अमल से बनती है जिंदगी जन्नत भी जहन्नम भी ये फितरत खाकी की है ना नारी है ना दूरी শুধু শুনলাম আসলাম আর গেলাম এর দ্বারা ফায়দা হবে না সাহাবায়ে কেরামের আদত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যা শুনতেন পুরো সপ্তাহ ভরে এটার উপরে আমল করে মশক করে এটাকে নিজের জিন্দেগিতে ফিট করে এরপরে আবার আসতেন আবার শোনার জন্য আবার মাসালা শেখার জন্য এজন্য আমরা শুরুতে নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন এখানে যা আলোচনা হয় সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে প্রতি জুমায় এসে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে কসম খেয়েছেন আর একজন তার কাছে সবচেয়ে মূল্যবান এবং দামি বস্তু যেটা হয় ওই বস্তুটার কসম খায় গ্রামের মানুষ মাসালা বুঝে না এরপরেও কথার কথায় তারা তার কাছে যে দামি বস্তুটা ওইটার কসম খায় আমি আমার ছেলের কসম খাইতেছি আমি আমার মার কসম খাইতেছি অমুকের মাতার কসম খাইতেছি এর অর্থ হলো তার কাছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দাম সবচেয়ে বেশি মূল্যবান যে বস্তুটা তার দিলের ভিতরে আছে ওইটার কসম সে খাইতেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমে সূরাতুল ফজরের মধ্যে দ্বিতীয় আয়াত থেকে আল্লাহ তাআলা এই 10টি রাত্রের জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খাইতেছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর বেজুর একেবারে ফুল 10 দিন একদিনও বাদ নেই আল্লাহ সব কয়টা দিনের কসম খাইতেছে আল্লাহ তো কসম ছাড়াই যদি একটা স্বাভাবিকভাবে কথা বলেন এটা আমাদের উপরে মানা ফরজ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য হইতে পারে আল্লাহর কথার চেয়ে কার কথা দামি এবং মজবুত হইতে পারে আল্লাহ তো এমনিই নরমালি কথা বললেই আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির উপর জিন ইনসানের উপর সকলের উপরে মানা ফরজ হয়ে যায় এরপরেও আল্লাহ বলেন যে না ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি তথা দিন রাত এই 10 দিনের আল্লাহ তাআলা নিজে কসম খাইতেছে তাহলে এই 10টা দিনের মূল্য এই 10টি দিনের কিমত এই 10টি দিনের দাম এই জিলহজ মাসের প্রথম 10 দিবসের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত হইলে যে মহান রব্বুল আলামিন কি করতেছেন কসম খায়া শপথ করে আমাদেরকে কথা বলতেছেন তাই কিতাবের মধ্যে বলা হয় রমজানের পর সারা বছরের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ দিন রাত এই 24 ঘন্টায় পুরা এই জিলহজ মাসের 10টা দিন সবচেয়ে দামি কত দামি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আর কোনদিন বছরের এত প্রিয়, এত দামি, এত মূল্যবান, এত ওজনী, এত ফজিলতপূর্ণ আর কোন দিন নাই যে দিনগুলোর মধ্যে আইয়ুতাআব্বাদু লাহু ফিহা, যে দিনগুলোর মধ্যে মানুষ ইবাদত করবে, বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যাবে, এমন দিন আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে আর কোন নাই। মিন আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের এই 10টি দিন, এর চেয়ে মূল্যবান, এর চেয়ে দামি দিন আল্লাহর কাছে আর কোন দিন নেই। কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন, যে প্রত্যেক দিনের, এই 10 দিনের প্রত্যেক দিনের এক এক দিনের রোজা, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন, এক এক দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক বছরে রোজা রাখার সমান আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দেন। একদিনের রোজা 1 বছর, আরেক দিনের রোজা আরেক বছর, আরেক দিনের আরেক বছর। কোথায় পাইবেন এই ফজিলত? আমরা তো কোন রকমে পুরা বছরে, যেহেতু একটা সবাই রোজা রাখে রমজানে, এই জন্য রমজানের মধ্যে তালে বেতালে ইবাদত গুলো করি, পরে আর কোনো খবর নেই। আল্লাহ যে আরো ভিভিআইপি দিন আমাদেরকে উপহার দিছে, ওইগুলোর খবর নেই। অথচ সহিহ হাদিসের মধ্যে আখরাজাহু তিরমিজি, এই হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে বের করেছে, বলে যে ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন, এক একটা দিনের তোমার এই দিনগুলোর রোজা বিসিয়ামি সানাতি, এক এক বছরের রোজার সমান আল্লাহ সওয়াব তোমার আমলনামায় দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, এটা হলো দিনের ফজিলত। আর রাত্রে যদি তুমি নফল নামাজ পড়ো, রাত্রে যদি তুমি কিয়ামুল লাইল করো, রাত্রে যদি তুমি ইবাদত করো, বন্দেগী করো, তাহলে মাওলা তোমাকে রাতের ইবাদতের বিনিময় কি দিবেন? তোমরা যে একটা রাত্রির জন্য সারাটা বছর মুখে থাকো, যে রমজানের 27 তারিখে কবে লাইলাতুল কদর আসবে, যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেছেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস টানা ইবাদত করলে তথা 84 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হবে, রমজানে ওই বেজুর রাত্রিতে, যে রাত্রিটাই সবে কদর হবে, এই এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই জন্য আমরা কি করি, রমজানে আগে থেকে কাপড় চোপড় ইস্তারি দিয়া রেডি হয়ে থাকি যে 27-এর রাত্রে দৌড়মু আল্লাহরে, কারণ আমাদের কাছে এই রাত্রির ফজিলতটা এত বড় কইয়া আমরা দেখি। কিন্তু এইখানে কি বলতেছে এটা জানেন? আল্লাহু আকবার। আপনি একটা বছর অপেক্ষা করলেন একটি রাত্রের জন্য, লাইলাতুল কদরের জন্য। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে বলেন, শুনো শুনো, ওইখানে তো তুমি শুধু একটা রাত্রি পাইছো লাইলাতুল কদর, এবার শুনো আমার হাদিস। এই 10 রাত্রি শুরু থেকে নিয়ে 10 জিলহিজ্জা রাত্রিতে যদি তুমি অল্প অল্প করে একটু একটু কিয়ামুল লাইল করে ইবাদত করো, তাহলে কা কিয়ামি লাইলাতুল কদর, এক এক রাত্রির ইবাদত তোমার সারা বছরের ওই অপেক্ষমান লাইলাতুল কদরের যে ইবাদত, এক এক রাত্রিতে আল্লাহ সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। তোমার এই 10 রাত্রিতে 10টা লাইলাতুল কদর পাইতেছো, আর তুমি বসে আছো শুধু একটার জন্য। আর আল্লাহ এখানে জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে 10টা লাইলাতুল কদরের গাঁটটি নিয়ে, পাহাড় নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে, আর তুমি এইখানে কোনো খবরই রাখলা না। মুসলমান হিসাবে জানোই না এই 10টা দিন তোমার কত বড় উপঢৌকত, আল্লাহর পক্ষ থেকে কত বড় উপহার।
জানলাই না তুমি। তো এক একটা দিন হলো এক এক বছরের ইবাদতের সমান, সুবহানাল্লাহ। আর এক এক রাত্রি হলো লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ। এরপরে এটা তো হইল জ্ঞান 9 দিন পর্যন্ত, আরাফার আগ পর্যন্ত দিনে রোজা আর রাত্রে ইবাদতের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। আরাফার কথা জানেননি? পুরে সুবহানাল্লাহ। আমরা শুধু হাসি খালি ওই মার কামারা 2টা রাত্রে নিয়া, সবে বরাত আর সবে কদর। অথচ আল্লাহ নিজে কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ এগুলোর কসম খায়া, আল্লাহ কসম খায়া এই রাত্রগুলোর বরত্ব, মহত্ব, তার ফজিলত উম্মতের সামনে তুলে ধরতেছে। আর আমরা ঘুমাইতেছি, উম্মত ঘুমাইতেছে, উম্মত গরুর পিছনে, গরুর রশি নিয়ে টানাটানি করতেছে পুরা 10টা দিন বাজারে, হাটে, মাঠে। দুঃখজনক হলেও সত্য যে গরু কিনতে যায় জহুরও গেল, আসরও গেল, মাগরিবও গেল, এশার সময় যদি বলা হয় নামাজটা পড়বেন না, কই সারাদিন গরুর পিছে ছিলাম তো, কত গোবর টুবর গরুর চেনা টেনা বরছে, নামাজ পড়া যাবে না। অথচ কুরবানি আমাদের নিকট হইলেও ওয়াজিব। হানাফি মাযহাবে কুরবানি করা কি ওয়াজিব, আর অন্যান্য মাযহাবে সুন্নত, আরো নিচে। কথা বলে না কেন? অন্যান্য মাযহাবে সুন্নত, আমাদের নিকট এটা ওয়াজিব। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বছরের প্রত্যেকটা দিন যদি কুরবানির দিন হয়, বছরের প্রত্যেকটা দিন কুরবানির দিন, আর প্রতিদিন আপনি একদম ওই কি বলে আমেরিকান গরুগুলো কি কি নাম আছে না, একটার নাম দেয় সাদ্দাম, একটা বুশ, কি কি নাম দেয়। এখন একটা গরু আসছে 1.5 কোটি টাকা দাম উঠছে। এখন আপনার বছরের প্রত্যেকটা দিন যদি কুরবানির দিন হয়, আর প্রতিদিন যদি ওই 1.5 কোটি টাকা দামের, আরো দামের আপনি কুরবানি করেন, আর আপনার বয়স যদি 70 হয়, 70 বছর আল্লাহ হায়াত দেয়, পুরা 70 বছর পর্যন্ত প্রত্যেক দিন একটা ওই আমেরিকান বিশাল বড় বড় গরু কুরবানি দিলেন, একেবারে পুরা 70 বছর। 70 বছরে কত হাজার হাজার দিন হইল, আপনি হাজার হাজার ডেলি একটা কুরবানি, ডেলি একটা কুরবানি। বলেন তো দেখি, এই সব 70 বছরের গরুর কুরবানি গুলো যদি এক পাল্লায় রাখেন, আর শুধু জোহরের নামাজটা যে আপনি পড়লেন না, জোহরের নামাজের ওজন, এর ফজিলত, এইটা 4 রাকাত না, 1 রাকাত, একটা সেজদা, একটা সেজদাকে যদি এক পাল্লা রাখেন, আর 70 বছরের 1.5 কোটি দামের কুরবানি গুলোকে যদি এক পাল্লায় রাখেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন আর কুরবানি করতে থাকেন, আপনার একটা সেজদার সমানও কুরবানি গুলো মিলে হবে। আপনি কি করলেন? আপনি কুরবানি করতে যাইয়া জোহর মিস করলেন, আসর শেষ, মাগরিব নাই, ইশা নাই, কে বলছে আপনাকে কুরবানি করতে? আপনি লঙ্গি খুলে পাগড়ি বাঁধতেছেন সুন্নত কামানোর জন্য, এদিক দিয়ে ফরজ দেখতেছে জনগণে। আপনি কুরবানি করার জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, কে বলছে আপনার এই কুরবানির জন্য? আল্লাহ কুরবানির মাকসাদ কোরআনে বলেছেন, এই শুনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার গরুরও আমার দরকার নাই, তোমার মহিষেরও আমার দরকার নাই, তোমার ছাগলেরও দরকার নাই, তোমার উট দুম্বার দরকার নাই। আমি আল্লাহ তোমার গোশত খাবো না। আমি তো কুরবানি দিচ্ছি। কুরবানি শব্দের অর্থ হলো নিজেকে উৎসর্গ করা, জান মাল সার্বিকভাবে তোমার মনটা পরীক্ষা করার জন্য আমি কুরবানিটা দিচ্ছি। এখন তুমি আমার জন্য যদি কুরবানি দিতা, আমার ভয় যদি তোমার ভিতরে থাকতো, আগে তো তুমি ফরজটা আদায় করতা, নামাজ পড়তা, তাহলে বুঝে গেল কুরবানি তুমি আমার জন্য করো নাই, এলাকাবাসী বলবে 1.5 কোটি, এই জন্য তুমি কুরবানি দিছো। কথা বলে না কেন? এই জন্য কতটি যাওয়ার সময় 4-5 জন সাথে করে নিয়েও যায়। আমি বলতে বলতে যদি মুখ ব্যথা হয়ে যায়, তখন তোরা কইবে 80,000। কত? 80,000। ভাই কত? 80,000। 80,000 জন। হ্যাঁ, গরু মার্কা দাঁড়াইছে ইলেকশনের মতো।
তোমার তো কুরবানি রাস্তার মধ্যে ফালায় থুয়ে আইছো। তোমার ভিতরে যদি চুল পরিমাণ একটু নিয়ত থাকে যে মানুষ জানুক উত্তর পাড়ার মেম্বার সাহেব বড় গরু কুরবানি দিতে পারে, এটা জানুক, এবার দিমু। অনেকে আবার বলে যে আমার ছেলেরা কি অন্যদিকে তাকায় থাকবে, এজন্য কষ্ট হইলে একটা কুরবানি দেই। ওরে ছাগল রে, তোরা কেডা কইছে কুরবানি দিতে? আর যদি তুমি এই নিয়তে আর 6 জনের সাথে শরীক হয়ে থাকো, তোমারটা তো গেলই 6 জনের লইয়া গেলা তুমি। এই মাসলাটা একটু বলিয়ে দেয় আপনাদেরকে। অন্যান্য ইসলামের যত যৌথ ইবাদত আছে এগুলোর মধ্যে পৃথক পৃথক নিয়ত, কাহারো নিয়তের কারণে অন্য কাহারো ডিস্টার্ব হবে না। কথা বুঝে নেই? আমরা এখানে শত শত মানুষ মসজিদে নামাজ পড়ি জমাতের সাথে, এটাও তো আমাদের ঐক্যের একটা প্রতীক। সবাই মিলে একসাথে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, তাই না? এই ইমামের পিছনে নিয়ত করতেছে, এটা একটা যৌথ কাজ। আরো হাজার হাজার ইসলামিক যৌথ কাজ আছে, ওইগুলোর মধ্যে যদি কাহারো নিয়তের মধ্যে গড়বড় হয়, তা আপনার কারণে আমার ক্ষতি হবে না, আমার কারণে আপনার ক্ষতি হবে না। কিন্তু ইসলামের মধ্যে একটা কাজই এমন আছে, একটি আমল যৌথ করার মধ্যে সকলের নিয়তগুলো যদি 100% সমান না হয়, 100-র মধ্যে 100 না হয়, একজনের একটু খালি 99 হয়, এই একজনের কারণে 7 জনই শেষ। কথা বুঝে না? কথা বুঝে না? এটা হলো কুরবানি। শরীক খুব হুশের সাথে শরীক নিতে হবে। আপনার নিয়ত একদম আল্লাহকে খুশি করা, আরেকজনের নিয়ত আল্লাহকে খুশি করা, আরেকজনের, পুরা 6 জনের নিয়ত আল্লাহর জন্য। একজনে খালি ঘরের মধ্যে এবার পরামর্শ করছে, আমার বাচ্চা কি তাকায় থাকবো, যা কষ্ট হলো একটা কুরবানি দিয়ে দিই, একটা নাম দেয়া দিই, আব্বাচ্চার সাথে নাম একটা দেয়া দিই। এই কারণে শুধু উনার কুরবানি তো গেলে আপনার লইয়া গেল, পুরা 6 জনের কুরবানি নষ্ট, সবার কুরবানি নষ্ট, কাহারও কুরবানি কবুল হবে না। এর জন্য হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম কুরবানি হইল ছাগল, খাসি, ভেড়া, দুম্বা এগুলো একা একা দেওয়া। কারণ এই তো শরীক, ইচ্ছা করলেও তো কেউ করতে পারবেন না। ছাগলের মধ্যে, ভেড়ার মধ্যে, খাসির মধ্যে, দুম্বার মধ্যে শরীক করা যায় একজনে একটা। আর যদি আল্লাহ তৌফিক দেয় একা গরু দেন, একা। আর যদি সামর্থ্য নাই কুলায়, যৌথভাবে করতে চান, তাহলে বারবার কুরবানির আগে বারবার নিয়তগুলোকে যাচাই করে দেবেন। কেন কুরবানি দিচ্ছে আগে বসতে হবে। টেলিফোন করলেন, ভাই তোমাদের মধ্যে কেডা কুরবানি দিবে, আমার একটা নাম দিয়া দিও, হইল না? হইল না? আপনি আখিরাতের ব্যাপারে এত উদাসীন কেন? বাজারে 1 কেজি বেগুন কিনলে 1.5 ঘন্টা সময় আপনি এখানে ঘুরেন, খালি প্রত্যেক দোকানে টিপতে টিপতে একেবারে বেগুনের 12টা বাজে এলাম। এইখানে আপনি যাচাই করেন নিজের দুনিয়ার ব্যাপারে। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি একটা কুরবানি দিবেন, কেন নিয়ত যাচাই করবেন না? মানুষকে কেন আপনার টিপা তাকে চেক করবেন না যে কেন কুরবানি দিচ্ছেন? এই জন্য দিনদার ছাড়া শরীক হওয়া খুব মুশকিল। যদি আপনার শরীকরা দিনদার না হয়, আর দিনদার না হওয়ার সবচেয়ে বড় আলামত হইল যদি নামাজ না পড়ে, এর সাথে আপনি কেন কুরবানি দিচ্ছেন? এত আল্লাহ মানে না, ও তো নামাজই পড়ে না। এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে যাবে, এটা জানার পরেও যে নামাজ পড়ে না, সে কেন কুরবানি দিতেছে আপনি বুঝেন না? আল্লাহর জন্য কুরবানি দিতেছে, এত ভয় তার ভিতরে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কুরবানি দিচ্ছে, আপনি শরীক হইতেছেন তার সাথে। এখন আপনার ফতোয়া আপনি দেন, আপনার কুরবানি কি হবে? এই জন্য কুরবানি এমন একটি মাসালা, শরীকদের মধ্যে কাহারও একদম সবাই ঠিক আছে, একজনের একটু গড়বড়, একজনের কারণে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই মাসালাটা খুব সেনসিটিভ, এটা খুব সূক্ষ্ম, এটা খুব চিকন একটা মাসালা। এর জন্য শরীক হওয়ার আগে 100 বার ভাববেন। আমি নিষেধ করতেছি না শরীক হইতে, কিন্তু সকলকে নিয়ে বসতে হবে, একজন হুজুর নিয়ে বসতে হবে, মাসালাগুলো শুনাইতে হবে। শরীকের মধ্যেও অনেক পেশ আছে। আপনি বন্টন করার সময় যদি সুষম বন্টন না হয়, 1 টুকরা 50 গ্রাম গোশত যদি বেশ কম হয়, কুরবানি সবার শেষ।
কুরবানি সবার শেষ। অনেক ঘরে দেখছি ওমা জবা করার পরে কয় একটু নিয়ে আয় পাকাইতে থাকি, পরে বন্টন করা হবে না, সর্বনাশ করে দিছে, পুরা গরুটারে নষ্ট করে দিছিল। 50 গ্রামও যদি গোশত এখান থেকে বের করতে হয়, 7 জনকে 50 গ্রাম করে বন্টন কইরা পরে আপনাকে দিতে হবে। আমি বুঝাইতে পারি না এই মাসালাটা। এইখানে কোনো স্বেচ্ছাচারিতা, নিজের পক্ষ থেকে কোনো দখলদারিতা, আবেগের সাথে কোনো কাজ করলে কুরবানি নষ্ট হয়ে যাবে। এখানে সুষমভাবে সুন্দরভাবে একেবারে নীতি পাল্লার মধ্যে উঠায় উঠায় এখানে বন্টন করতে হবে। সমস্যা নাই, বুড়িটা দেয়া দেন হেরে না, আপনার সমস্যা নেই, আরেকজনের হইতে পারে। যার যার বুড়ি বন্টন করে দেওয়ার পরে সে যদি আপনাকে দিয়া দেয় এটা পরের কথা, কিন্তু দিতে হবে। একেবারে নীতি পাল্লা কাটায় কাটায় মেপে যতজন শরীক হবে এতজনকে সুষমভাবে সুন্দরভাবে বন্টন করে তাকে তার গোশত বুঝাইয়া দিতে হবে। এই জন্য সবচেয়ে উত্তম কি, ছাগল, খাসি, দুম্বা, কোনো বেজাল নাই, কাটতে থাকেন আর পাকাইতে থাকেন, সমস্যা নেই। আর ওইটা হলো বেজাল আছে, 1 কেজি গোশত নিলেও 7 ভাগ কইরা পরে 7 জনে পাকাইবে, আপনি একা পাকানেন। এই জন্য ভাই শরীকের মাসালাটা খুব জটিল মাসালা, এটা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে এরপরে শরীক হবেন কুরবানি। আর ওই কথাটা যেটা বলতেছিলাম, আমরা ভাই পাক্কা নিয়ত করি কোটি কোটি কুরবানি 1 রাকাত নামাজের সমান হইতে পারে না। আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ করেছে। কুরবানি হইল গিয়ে এরপরের দরজা, এরপরের দরজা অনেক নিচে। এই জন্য এই বছর আমরা নিয়ত করি যে গরুর পিছে ঘুরতে ঘুরতে, বাজারে ঘুরতে ঘুরতে আমাদের যেন নামাজগুলো কাজা না হয়, নামাজ যেন নষ্ট না হয়। কোটি কোটি কুরবানিকে এক জায়গায় জমা করলেও একটা নামাজের সমান সওয়াব কোনোদিন আপনি জমা করতে পারবেন না। এই জন্য শুধু হুজুগে বাঙালি হইেন না, মন চাইছে আর করবেন এরকম না, শরীয়ত কি চাইছে ওইটা আপনি আগে দেখেন। আর আপনার কাপড়ের মধ্যে এরকম ভরবেই কেন, যে কারণে আপনি নামাজ পড়বেন না, এমন ভাবে থাকবেন কেন? গরুর পিছনে পিছনে ঘুরতে হয়। নির্ধারিত একটা দিন করে সবাই যায় পছন্দ করে বাস দেখে একটা কিনেন, সারাটা দিন ওইখানে যাইতেছে আর পুরা 5 ওয়াক্ত নামাজও ওইখানে কাজা হয়ে যাইতেছে না, এটা ঠিক। কুরবানি করতে যায় ফরজকে নষ্ট করা এটা বুকামি ছাড়া কিছুই না। এটা কবরে যাইলে পরে টের পাওয়া যাবে যে কি রেখে তুমি কিসের পিছনে ঘুরলা, নামাজ রেখে তুমি গরুর পিছনে ঘুরলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। তো আমি বলতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনগুলো আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে। এই দিনগুলোর মধ্যে আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয় খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মাসআলা মাসাইলের কিতাব, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে স্পষ্ট লেখা আছে যে আমাদের এই 10টি দিন কিভাবে আমরা অতিবাহিত করব, কি কি ইবাদত বন্দেগী করব, আমাদের কি করণীয় কি বর্জনীয়, এটি খুব খেয়াল করতে হবে। 1 নাম্বার হলো সবাই পাক্কা নিয়ত করি, যেহেতু এত ফজিলতপূর্ণ দিনগুলো। অন্য আরেকটা হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বড় জলিলুল কদর একজন সাহাবী, উনি বলেন কানা ইউকালু ফি আইয়ামিল আশরি, আমাদের জমানায় সাহাবাদের জমানায় এরকম একটা চর্চাই ছিল এই 10 দিনের মধ্যে, কানে কানে মুখে মুখে যেখানেই মানুষ বসতো ওইখানেই এই গল্পটা, এই আলোচনাটা, এই ফজিলতের কথা চলতো। কি ওয়াসিয়ামু কুল্লি ইয়াউমিন কা আলফিন, এক এক দিনের রোজা 1000 রোজার সমান সওয়াব আল্লাহ টাকা দান করে। একটা রোজা 1000 রোজার সমান। ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আশারাতু আলাফি ইয়াউমিন, আর আরাফা 9 তারিখের রোজাটা 10,000 রোজার সমান সওয়াব আল্লাহ তাকে। চিন্তা করা যায়?
কত বড় ফজিলতপূর্ণ, বস্তাকে বস্তা আল্লাহ তাআলা নেকি নিয়া ফেরেশতারা আগামীকালকে থেকে আপনার আমার দরজায় ঘুরতে থাকবে। এত বড় অফার সারা বছরে আর কোথাও নাই ভাই। অথচ এগুলোর চর্চা এবং আমাদের মধ্যে আলোচনা না থাকার কারণে আমরা এই দিনগুলোকে অন্য দিনের মতোই মনে করি। এর জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন গুলিস্তার মধ্যে, হার সবে সবে কদর আস্ত আগার কদর বদানি। আরে তোমাকে তো আল্লাহ তাআলা এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত এমন দামি করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, তুমি যদি আল্লাহর সময়কে কদর দিতে জানো, মূল্যায়ন করতে জানো, তাহলে তো তোমার জন্য পুরা বছরের প্রত্যেকটা রাত্রি তোমার জন্য সবে কদর। আর যদি তুমি আল্লাহর সময়কে কদর না করতে পারো, তাহলে সবে কদরও বেকদর হয়ে যায়। সবে কদরও কি হয়ে যায়? বেকদর হয়ে যায়। দেখবেন অনেকে সবে কদর রাত্রে হুন্ডা দিয়ে ঘুরতেছে, জিলাপি খাইতেছে, দৌড়তেছে, এইনে যায় এইনে যায়। এই জন্য সবে কদর। তুমি তো সবে কদরকে বেকদর করে ফেলাইলা, সবে কদরকে নষ্ট করে ফেললা। আর যদি তোমার কাছে মূল্যায়ন থাকে, তাহলে তুমি বছরের প্রত্যেকটা রাত্রিকে তুমি সবে কদরের মতো মূল্যায়ন করতে পারো, আল্লাহর কাছে এরকম ফজিলত তুমি অর্জন করতে পারো। তো দেখেন, আরাফার দিন রোজা 10,000 রোজা একসাথে একাধারে রাখলে যে সব হবে, আল্লাহ তাআলা ওই একদিনের রোজার সব আল্লাহ তোমার আমল নামায় এতটুকু দান করবে। এই জন্য ভাই চলেন, জীবনের কত এই 10 দিন কত নষ্ট করছি, আর অনেকে নষ্ট করে করে কবরেও চলে গেছে। এখন আমরাও যদি তাদের মতোই হই, তাহলে যায় আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য আমরা আসেন, আমরা পাক্কা নিয়ত করি, আগামীকালকে থেকে কয়েকটি কাজ, কয়েকটি আমল এই 10 দিনের, এগুলো আমরা মুখস্থ রাখবো এবং আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে 1 নাম্বার হইল আগামীকালকে থেকে রোজা রাখার, প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করা। ভাই এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সমান, কি মনে করছেন? এটা বলা সহজ, কিন্তু আপনি এই 10 দিন রোজা রাখলেন মানে 10 বছর রোজা রাখলেন টানা। কাহারও পক্ষে কি সম্ভব টানা 10 বছর রোজা রাখা? ভাই কথা বলেন না কেন? অথচ আল্লাহ এই অফারটা দিয়ে দিচ্ছে। আর এই সুযোগ আগামীতে কার কার নসিব হয় কেউ গ্যারান্টি দিতে পারবেন? অনেকে আমরা মাটির নিচে চলে যেতে পারি, অনেকে আমরা কবরস্থ হতে পারি। আগামী বছর এই দিন আমার আপনার কবরের বয়স 1 বছর হয়ে যেতে পারে। মাটি আপনার আমার চামড়া গুস্ত খেয়ে ফেলবে, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলবে, আর আফসোস করলে এই সময় আর পাওয়া যাবে না। এই জন্য ভাই আসুন আমরা নিয়ত করি, একটু কষ্ট হলেও, ও ভাই কষ্টটা তো আমার জন্যই আমি করব, আমার সত্য আরেকজনে চুরি করে নিয়ে যাবো না, তা আমি কেন কষ্ট করব না? এই কয়েকটা দিন কষ্ট করলে যদি 10 বছর পর্যন্ত রোজা রাখার সব আল্লাহ আমারে কবরে দান করে, তো এই কষ্ট কি কষ্ট না এটা আনন্দের কষ্ট? বলে আনন্দের কষ্ট। এই জন্য আগামীকালকে থেকে 1 নাম্বার আমল হইল যে আমরা ইনশাল্লাহ প্রত্যেক দিনের রোজাগুলো রাখার চেষ্টা করব, রাখবো ইনশাল্লাহ। ভাই নিয়ত তো করি, চেষ্টা তো করি, নিয়ত করলে হয়ে যাবে। আর এমনিও এই ইদানিং ডাক্তাররা বলতেছে যত না খায়া থাকা যায় স্বাস্থ্য তত ভালো থাকে। আর বিশেষ করে 40-এর উপরে যাদের বয়স, ওদের তো খানার মধ্যে ব্রেক ধরে ডাক্তার, যত কম খাইতে পারে। এক ডাক্তার আছে ও খালি ফাস্টিং করে, ফাস্টিং মানে রোজা না খায়া থাকা। এক কাজে 2 কাজ হয়ে গেল ভাই, এক বছরের রোজার সমান সব হইল, স্বাস্থ্যও আপনার আমার ভালো রইল। রাখবো তো ইনশাল্লাহ। 2 নাম্বার আমল হলো কাসরাতে যিকরুল্লাহ। এই 10টা দিন বেশি বেশি জিকির করা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে এই 10 দিনের ব্যাপারে উল্লেখ করেছেন, বেশি বেশি এই দিনগুলোর মধ্যে জিকির করার জন্য, আল্লাহর নাম উচ্চ সুরে বলার জন্য এই 10টা দিন। এই জন্য আমরা নামাজ পড়ে ছট করে বের হয়ে যাব না, ফজর পড়ার পরে রেগুলারলি যে কমান আমাদের জিকির আছে কমপক্ষে এগুলো আমরা বসে পড়ি। সালামটা ফিরাইলেই দেয় একটা দৌড়,
অথচ হাদিস শরীফে আসছে ফজরের পর তুমি 3 তাসবিহ পড়ো, আয়াতুল কুরসি আছে এগুলো পড়ো, এরপরে 4 কুল আছে এগুলো পড়ো, 100 বার দুরূদ শরীফ পড়ো, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। এরপরে তুমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করো। তোমার যদি কোরআন চালু থাকে 1-1.5 পারা 2 পারা পড়ো, চালু না থাকলে কয়েক পৃষ্ঠা পড়ো, সূরা ইয়াসিনটা দেখে দেখে পড়ো। পড়তে পড়তে দেখবা জোহর এই ফজরের পরে 20-25 মিনিট এমনি চলে গেছে তোমার জিকির আজকার করতে। এই 25 মিনিট যাওয়ার পরে যে সময়টা হয় এই সময়টার নাম হইল ইশরাকের সময়। কিসের সময়? মাত্র 2 রাকাত, বেশি যদি নাও পারেন মাত্র বলেন 2 রাকাত। এইখানে আল্লাহ রাসূল বলছেন ফজরের পরে কেউ যদি মুসল্লা থেকে না উঠে জিকির আজকার করে, ইস্তেগফার করে, তওবা তাহলিল করে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে ইশরাকের নিয়তে, আল্লাহু আকবার, আপনি নামাজ পড়িয়া সালাম ফিরায়া ঘরে ফিরতেছেন, আপনি মসজিদ থেকে যাইতেছেন না, আপনি কাবা শরীফ থেকে মাকবুল একটা হজ আর মাকবুল একটা উমরা করে আপনি ঘরে যাইতেছেন। প্রতিদিন যদি এই আমলটা করি, এটা 10 দিনের না সারা বছরের। ওরা 7-8 লক্ষ টাকা খরচ করে হজ করে আইলো, আর আমি প্রতিদিন ফিরি ফিরি হজ করে ঘরে যাবো। সুবহানাল্লাহ। এটি কোনো গালগপ্প না আর বানানো আলাপ না, এটা আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস। ও ভাই, এই আমলটা করব ইনশাআল্লাহ। অনেক কষ্ট হয়ে যাবে, জীবনের 20টা মিনিট একটু নিজের জন্য দিবেন, একটা কবুল হজের জন্য, একটা কবুল উমরার জন্য মাত্র 20-22টা মিনিট ফজরের পরে। এতটুক যদি আমার সময়টা ব্যয় না করতে পারি, ফজরের পরে ঠিকই তো পেপার দেখি 1 ঘন্টা যায়, আছে না অনেকে পেপার দেখে, রিমোটটা লইয়া সংবাদ, আজকের সংবাদ কি, আপনার কি উপকারটা হইব এই সংবাদ শুনে? আপনি দেশ উল্টায় লাইবেন না পাল্টায় লাইবেন, নাকি চেঞ্জ করে লাইবেন না আপনি চেঞ্জ হয়ে যাবেন? হুদাই যত খবর দেখবেন মাথা আরো আইল লাগবে। কথা বলে না কেন? খবরেরও খবর নাই, মিশা কথা 98টা, শতকরা 98। আল্লাহ কি খবর কুরআনে বলছে এটা দেখেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন। এই জন্য ফজরের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে ঘরে যাওয়া, এর ফজিলত কি ভাই? একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সব নিয়ে ঘরে যাওয়া। সুবহানাল্লাহ। আর একটা কাসরতে জিক্রিল্লাহ, বেশি বেশি। সারাদিন আমি দোকানের মধ্যে আছি, না পানি লাগবে না। আর 3 নম্বর আমল হলো আমলে সালেহ বেশি বেশি করা, নেক আমল। নেক আমল তালাশ করে করে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে জেনে মনে যেটা সাক্ষী দেয় যে এই কাজটা ভালো, এটাই নেক আমল। মানুষের সবচেয়ে বড় মুফতি হইল নিজের মন। যে জিনিসটা হারাম, আল্লাহ যেটা হারাম করছেন, নাজায়েজ করছেন, অবৈধ করছেন, এটা আপনিও কইরে দেখেন, আপনার কাছে খারাপ লাগবে, মনে দিবে না যে দূর এই কাজটা ভালো করিনি। আর যে কাজটা মনে বলবে যে হ্যাঁ এটা আমি একটা পুণ্যের কাজ করছি, ভালো কাজ করছি, আপনি কুরআন হাদিসও তালাশ করে দেখবেন এটা সওয়াবের কাজ। খারাপ কাজ মানুষের বিবেকেই তাকে বাধা দেয়। এর জন্য ট্রাকের পিছে লেখা দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় আদালত হইল মানুষের বিবেক। আছে না নাই? কথাটা কিন্তু অসত্য না। একটা চুরে চুরি করার পর, ডাকাতে ডাকাতি করার পর, খুনি মার্ডার করার পর, সে রাত্রে যখন একা একা ঘুমায় সে অনুতপ্ত হয়, একা একা করলামটা কি, কিন্তু ওই গন্ডির বাহিরে আসতে পারে না, তার সার্কেলের কারণে, বন্ধু বান্ধবের কারণে, আইলে ওরে মেরে লেগে। এমনও আছে কিছু গ্যাং পার্টি আর কি আছে, কিন্তু তার মনে তাকে আঘাত করে, কুঠার আঘাত করে, তুই করছসটা কি, এটা ঠিক ঠিক কাজ করছ নাই। মন হলো সবচেয়ে বড় আদালত। এর জন্য আমরা বেশি বেশি নেক কাজ করব, গরিব দুঃখীদেরকে, এতিম ফকির মিসকিনকে, অসহায়দের পাশে আমরা একটু দাঁড়াবো। আমার বাড়ির পাশে অনাহারে অর্ধাহারে আছে,
একটু খোঁজ খবর নিব। ওই যে গত জুমায় বলেছিলাম, হজ না কইরাও অসহায়ের পাশে দাঁড়ানোর কারণে আল্লাহ তাআলা শুধু তার কারণে, ওই দামেস্কের মনে আছে, এই গরিব লোকটার কারণে মুসির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বছর সকলের হজকে কবুল করে নিয়েছে। এই জন্য অসহায়দের পাশে দাঁড়ানো, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। আরেকটা আমল হইল, 5 নম্বর আমল হইল, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন হজ আদায় করা। এটা মাসটাই তো হজের মাস, হজ আদায় করা। গত জুমায় বলেছিলাম হজ কার উপরে ফরজ হয় আর কি পরিমাণ অর্থের মালিক হইতে হয়। আসা যাওয়ার খরচ যদি কেউ ব্যবস্থা করতে পারে তার উপরে কি হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়। এইরকম অনেক আমরা আছি যে কোটি কোটি টাকার মালিক, ইচ্ছে করলে প্রতি বছরই হজে যাইতে পারে, কিন্তু ওর বাড়ির নিশায়, গাড়ির নিশায়, প্লাটের নিশায় আর ওই দিকতে তাকে যাইতে দেয় না। শয়তান তাকে দুনিয়ার বেড়াজালের ভিতরে, পর্দার ভিতরে তাকে ঢুকাইয়া রাখছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা এবং আল্লাহর কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন হজ করতে পারি। 6 নম্বর আরেকটা আমল হলো, আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন, কুরবানি যার উপরে ওয়াজিব হয় কুরবানি দেওয়া, সামর্থ্য অনুযায়ী। লোক দেখানো না যে মানুষ দেখো আমি 10টা গরু দিছি, 20টা গরু দিছি, আমার গরু এত দামের, এগুলো শুধু কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা। 8 নম্বর আরেকটি আমল হলো, যারা কুরবানি করবেন এটা সকলের জন্য না, যাদের উপরে কুরবানি ওয়াজিব, এই আজকে সন্ধ্যার আগে আগেই, চাঁদ উঠার আগে আগেই পরিপাটি হয়ে থাকা নখ, চুল ইত্যাদি ইত্যাদি যা কাটতে হয় কিছুদিন পর পর, এগুলো কেটে পরিপাটি হয়ে থাকা। এই 10 দিনের মধ্যে নখ না কাটা, চুল ইত্যাদি না কাটা। এরপরে কুরবানি দেওয়ার পরে এরপরে নখ টোক ইত্যাদি কাটা, কুরবানিটা করার পরে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা হলো একটা আমল যাদের উপরে কুরবানি ওয়াজিব। অনেকেই কুরবানি ওয়াজিব নাই, তারাও এটা করে, তাদের উপরে জরুরি না। এটা করলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এর জন্য আপনার বাড়তি কোনো কিছু হবে না। এটা মাসলাটা শুধু তার জন্যই যে কি করবে, কুরবানি করবে। তার এই চাঁদ উঠার আগ থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এগুলোকে না কাটা, কুরবানি দেওয়ার পরে এগুলোকে কাটা। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। আর 9 নাম্বার আর একটা মাসালা হলো তাকবীর, তাহমিদ, তাহলিল, এগুলো বেশি বেশি পড়া এই কয়েকটা দিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক ধরনের আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো বেশি বেশি পড়া, যে যতটুক জানেন, ছোট জানেন বড় জানেন, এগুলো বেশি বেশি পড়া এই দিনগুলো। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, বেশি বেশি জিকির করা। আর একটা বড় আমল হলো 9 তারিখ ফজরের নামাজের পর থেকে, জিলহজ মাসের 9 তারিখের বলেন ফজরের নামাজের পর থেকে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত, বলেন 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ মহিলা সকলে, পুরুষরা উচ্চ সুরে আর মহিলারা নিম্ন সুরে, যাতে নিজেরটা নিজে শুনে একবার করে এই তাকবীর পড়া, এটা জরুরি, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 3 বার পড়া জরুরি না। অনেকে আবার 3 বার পড়ে। 3 বার পড়া কিছুই না, একবার পড়া। পুরুষরা জুড়ে জুড়ে পড়া আর মহিলারা আস্তে আস্তে পড়া, প্রত্যেক ফরজের পরে পড়া। হুজুর ভুলে গেছি, এখন কি করব? যখনই স্মরণ হবে তখনই পড়ে নেওয়া।
কথা বুঝে নেই, অনেক সময় ছুটে যাইতে পারে। এই জন্য উচিত প্রত্যেকটা নামাজ জমাতের সাথে পড়া। কারণ সারা বছর তো এই আমলটা করি নাই, ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমি যদি জমাতের সাথে পড়ি তাহলে কাহারও না কাহারও তো মনে হবে, তো ওদের সাথে সাথে আমার পড়াটা সহজ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি নাকি? এই জন্য তাকবীর তাহলিল এগুলো বেশি বেশি পড়া। আর 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার একবার করে এই তাকবীর পেশ করা। এই তাকবীরটা বলা ওয়াজিব, বলতে হবে, না বললে কিন্তু গুনাহগার হবে। আবারও বলছি, আর 9 তারিখে আরাফার রোজা, যেটা এক রিওয়ায়াতে তো বললাম, আরাফার রোজা এমন ফজিলতপূর্ণ রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ। যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই রোজাটা রাখবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামা 2 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করবে। কোন 2 বছর? ওয়াস সানাতাল্লাতী ক্বাবলা, যে 1 বছর তোমার চলে গেছে পিছনের, পুরা 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবেন। ওয়াস সানাতাল্লাতী বা'দা, পরবর্তী আবারও 1 বছর তুমি যদি মারাও যাও তবু আল্লাহ অগ্রিম ওই পরের 1 বছরের রোজা রাখার সব তোমার আমল নামে উঠে দেবে। অথচ রোজা রাখলাম কয়টা? বলেন ভাই, কয়টা রাখলাম? একটা, শুধু আরাফার দিনের রোজা। আর আল্লাহ আমাকে বিনিময় দিলেন কয় বছর? 2 বছর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এইটাও নিয়ত করি যে আমরা আরাফার রোজাটাও আমাদের কারো কাছ থেকে যেন না ছুটে। কি মনে করলেন? সহি সহি হাদিস দ্বারা, কোরআন থেকে এই 10টা দিনের কি ফজিলত আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাবের মধ্যে মাসালার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য আমরা সকলে নিয়ত করি এই 10 দিনের আমলের ব্যাপারে কুরআন হাদিসের আলোকে যে মাসালাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই মাসালাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।